হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমরাও অনেক ভালো আছি। আর আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমাদের অনেক প্রিয় একটা মুহূর্তের ব্লগ। আজ যাচ্ছি আমাদের বন্ধু বিট্টুর বাড়িতে, যেখানে আমাদের প্রিয় মানুষেরা আমাদের জন্য একটা আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্ট করেছে। তো চলুন সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি। মরণ সিরিয়াসলি বাবা এটা সব এক কালার বলেছে এরকম পরে আসতে আমি এখন ক্যামেরা ধরে আছি, পরে আসছি হাতটা আজর করে। এই যে আজকে আমাদের পছন্দের সব কটা মেনুর মধ্যে প্রথম মেনু হচ্ছে আমাদের জন্য চিকেন পকোড়া। কাকিমা গরম গরম ভেজে দিচ্ছে, তো চলুন সেটাই এখন খেয়ে নিই। এই যে আমাদের নতুন কাপেল বসে গেছে হাতে পকোড়ার প্লেট নিয়ে, এসেই মাত্র। তো প্রথমে এসেই স্টার্টার খেয়ে আমি, মা, কাকিমা, বুবুর মিলে একসাথে বসে বসে গল্প করছি। আর ওইদিকে আরেক কাকিমা, বুড়ি, বিট্টু, আমার দিদি, টুম্পা সবাই মিলে আমাদের জন্য আইবুড়ো ভাতের থালি সাজাচ্ছে। আর যেহেতু আমরা স্পেশাল গেস্ট, তাই আমরা আর কোনো কাজ করছি না, ওরাই আমাদের হয়ে সবটা করছে, তাও আবার আমাদের জন্য। এতটা ভালো লাগছে আপনাদের সাথে, তাই পুরো ব্লগটাই শেয়ার করছি। ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, একটু শাক ভাজা দাও। কেন? না না, এখন বাজে রাত্রি 9টা। আইবুড়ো ভাতের থালা মোটামুটি সাজানো কমপ্লিট। এবার এই থালাগুলোকে নিয়ে দোতলায় যাওয়া হবে, যেখানে আমাদের জন্য আইবুড়ো ভাতের স্পেশাল ডেকোরেশন করা হয়েছে। আর সত্যি কথা বলতে আমি এই দিক থেকে এতটাই লাকি যে আমার চারিপাশে এমন কিছু মানুষদেরকে পেয়েছি যারা না চাইতেই আমার সমস্ত স্বপ্ন ইচ্ছেগুলোকে এত সুন্দরভাবে পূরণ করে দেয়। তার জন্য সত্যিই আমি নিজে অনেকটা লাকি মনে করি। আর এত কিছু ডেকোরেশন এত সুন্দরভাবে ওরাই করেছে এত ব্যস্ততার মধ্যে, যেখানে বিট্টুর পরীক্ষা ছিল, বুড়িও অনেক কাজে ব্যস্ত ছিল, তার মধ্যেই সবটা ডেকোরেশন নিজে হাতে করেছে। তো চলুন ডেকোরেশনটা একবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে। আজ আইবুড়ো ভাতের মেনুতে রয়েছে আমাদের দুজনের পছন্দের সব রকম খাবার। তো তার মধ্যে যেটা আমাদের সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে এক কাকিমার হাতের কষা কষা খাসির মাংস, আর আরেক কাকিমার হাতের গাঢ় করে দুধের পায়েস, যেটা আবার সুভাষিসের পছন্দের কিশমিশ ছাড়া। এবার আমাদেরই আসার অপেক্ষায়। সাবধানে বসো মা। চুলটা কেমন চেপে চেপে গেছে। আরে শ্যাম্পু করেছি। অর্গানাইজার টিম সব শেষে দাঁড়াবে, অর্গানাইজার টিম দাঁড়াবে, একটা ছবি তুলবো। কপালের সামনে দাও, কপালে।
চুলটা আরোই গেল কিন্তু আছে এমনি গেছিল ব্যাস। সবাই বড় করে স্মাইল। কোন দিকে তাকাবো? ও তো ভিডিও করছে। না এদিকে তাকাও, স্টিল ক্যামেরার দিকে তাকাও। একবার এদিকে একবার এদিকে সেলিব্রিটি টাইম। রেডি ये कौन है? चला चला ये कितनी ও আচ্ছা মেকআপ। বাবা কত গিফট তোমরা পাচ্ছ, হ্যাঁ এক বিয়ে করে। ও খুশি গিফট পেয়ে। ফটো তুলছিস তো? টাকা এত গল্প বলতে আমিও লিখতে পারি না। Thank you. কোনটা দিকে তাকাও? এটা মারো। হ্যাঁ, তুমি নাও। দুজনে একসাথে করো। না অন্য অন্য দেখবে। আরে না আমি অমনি মানে তুমি যখন খুলে বলবে তখন আমি এটা করে দেবো বলবে হ্যাঁ করবো। আশীর্বাদ পর্ব তো মিটলো, তার সাথে সাথে আমরা অনেক ফটো তুলেছি। এবার সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিয়ে কাকিমাদের হাতের স্পেশাল রান্না করা খাবার এবারে আমরা খাবো। যদি ভিজে গিয়ে ভেঙে যায় তাহলে মুশকিল আছে। শুরু করে দাও, শুরু করে দাও। আবার মাংস তো জমে যাবে তারপর। তাহলে আমি মেরে দিই বেশি। এই তুই ভিজিয়ে রোদে দিয়েছিস? এই রোদে দিয়েছে তোমার? তারপর আবার ভেজালাম যে আজকে আবার ভিজে তারপর দিয়ে আজকে মুছেছি, আজকে আর ভিজাই ভালো খেতে। হ্যাঁ সবাই কেমন খাচ্ছ বলো? মা কেমন খাচ্ছ বলো? দে তো ফোনটা দে তো, তুমি বলো কেমন হয়েছে, বলো কেমন হয়েছে বলো বলো। সুন্দর হয়েছে, অসাধারণ। কোনটা বেশি ভালো লেগেছে বলো? আমার বেশি ভালো লেগেছে মাছটা। মাছটা একটা মাছ দেবো তাহলে না কাকিমা মাছ মাংস খাইনি এখনো, তাই জন্য মাছ বলেছি। মাংস খেলে বেগুনি চারটে খেয়েছো তো আরো দুটো দে। দুটো দাও। খা বেগুনি। কিছুই তো খেতে পাচ্ছি না মমতা। হ্যাঁ মাথা খারাপ তোর, একটা বেগুনি খেয়ে আমি পাচ্ছি না। মাংস রাখে আমার কাকিমা ভাত দিয়েছে বেশি করে। তো রোজই হয়। কোনটা ভালো লেগেছে বলো? আমার মাটনটাই ভালো লাগবে। খাওনি তো এখনো। পায়েসটা ভালো লেগেছে, চাটনিটা ভালো লেগেছে। হ্যাঁ আসছে আসছে আসছে, দারুণ আসছে। এবার একটা মিউজিক্যাল চেয়ার আমি কাটিয়ার কাছে মাছ দাঁড়াচ্ছি। কাটিয়া মাছ পদে মাছ চেয়ারে ওই যে ইয়ের সাথে আমরা এবারে খাবে আরে ওর নামটা ভুলে গেলাম। সুবীরকে আমি পুরো মানে পিওর চিটিং করলাম। ও বেচারা কিছু বলতে পারে না, হেভি মিলে গেল আস্তে করে। তুমি বেরিয়ে তো বলে জামাই তো ঠেলায় উঠে দাঁড়িয়েছে, এখনো খাওয়া বাকি রয়েছে। আমাদের জামাই তো পেট এক্সটেন্ড করেছে। দইটা ঢিলে করে নাও।
ঘড়ি প্যান্টে ধরে ঢিলে করে নাও, তাহলে আরো যাবে ভাত একটুখানি। খাওয়া দাওয়া মোটামুটি আমাদের হয়ে এসেছে। এবার চলুন আশীর্বাদে যা যা গিফট পেয়েছি সেগুলো একবার ওপেন করি আর আপনাদেরকেও দেখাই। কাকিমা যেগুলো ওগুলো হচ্ছে খোল প্রণামী, যেগুলো যেটা এম এই বাবু যেটা যেটা এম প্রণামী ওটা কই টাকা আছে দেখো ও এইটা টাকা মাটি মাটি টাকা মাটি টাকা না, এটা কি ভাবলি? ওটাই কি আছে? আশীর্বাদ কেন? আশীর্বাদী ওটা। টাকাগুলো বের করে দিস খামগুলো থেকে, বুঝলি? এই খামগুলো বদ্দি জোগাড় করেছে ওই দোকানে পাওয়া যায়। বাবু কাছে গিয়ে খাবো। বাবু কালচারে নিয়ে গিয়ে খাবে বউর। জান কাকিমা বসুন। আরে বাস জাল শাড়িটা আমার খুব পছন্দ ছিল, এই কালারটা। হ্যাঁ, তুই কি করে জানলি? অবজার্ভ করতে হয়। বিট্টু আমার একটা ড্রেস তুলে দে তো। জাল পিঠে শাড়ি তুই আবার একটা পরে। আমি বেনারসি জাল পিঠে নেবো বলে ভাবছিলাম। কি হেভি হয়েছে কালারটা ভাই, দারুণ। ভালো হয়েছে তো? পরবি হ্যাঁ তো? রে, পরবো মানে তার তো আগে দিলে একটা ব্লাউজ তো বানিয়ে নিতাম। আমাদের বউয়ের ছোট এই তো ব্লাউজ এখনো বানাতে পারবি, আমরাই তো আবার যাবো ব্লাউজ বানাতে। হ্যাঁ মাঠটা বানাবো না? হাই ঈশ্বর, ও কালকেই একটা ওয়ালেট কিনেছে, তাই ভালো হয়েছে ওয়ালেটটা। বড় চাইছিলাম, কালকে ছোট কিনে আনলাম, নেই বলে। ওর কাকু বলে দূর জামা প্যান্ট সবাই দেয়, আর তোমার কি নেই এটা শুনি। বোন একটু বাবা, সাজেস্ট কর তুমি বলে না একটু Please. সব জিনিস ধরে দেবে তোমাকে। না না প্লিজ বল তো, কি আমি তোর সাথে পরে পার্সোনাল টক করে নেব। সব আছে আমার। না আমি পিটি করব। খালি মমতাকে একটু বুদ্ধি দিতে পারলে দিয়ে দিতে। এক্ষুনি বললো, বিট্টুকে বললো আমার হয়ে একটা ঢেকুর তুলে দে। তুলে দেবে। আরে বাস, সব নতুন নতুন জিনিস পাচ্ছি। এটা লেগি এ, ওর দুটো গিফট কি করে? ও আচ্ছা। দুটো কাকিমা, তুমি কি পাওনি নাকি দুটো গিফট? ওর না উনি আইছে। গায়ে হবে কি দেখতো? হ্যাঁ সব হয়ে যাবে। ওর না হলে তো এবার পরে আছে স্টেবিলাইজার। কি করেছো তোমরা এত? বাহ, এই কুচিটা হেভি। এগুলো আশীর্বাদী। থেকে এটা কোথা কোথা সাইজটা ঠিক হয়েছে না একদম? হেভি। এখন হয়তো হবে না, মুড়ি বেড়ে গেছে। কাকিমার মিনটা তো অ্যাক্টিভ হয়ে গেছে তো। এই তো একদম ঠিকঠাক সাইজ হয়েছে। এই আর একবার বিয়ে করব। অ্যানিভার্সারি করি, বছর বছর অ্যানিভার্সারি, আর একবার বিয়ে করা মানে এখন তো হয়নি। বছর বছর অ্যানিভার্সারি। দেখ তাহলে কি করবি? দেখ আমার কি বলার আছে? তোমাকেই করব। আবার নতুন করে নাকি শুরু করবে এনগেজমেন্ট থেকে? লার্জি আমার ভাই। তুমি কি ভাবো? তার মানে প্যান্টটা নিঘাত তোর হবে না। কেন? 32 32 হয়ে যাবে। তুই শিওর? দেখ এটা এখানে ছেলে 100% দেখো না, দেখো খুলে দেবো আমি। নিয়ে আয় না। কি কি ওটা এখন ওদের মাথায় করে নিয়ে যেতে পারবো। ট্রলি, আমি এই ট্রলি বিয়ের গিফট। এ বাপ রে বাপ, সে কি? এত কিছু কেন করেছি? এটা বিয়ের, এটা বিয়ের বিয়ের গিফট এখন নিয়ে যাবো। হ্যাঁ মালপত্র হবে আরামসে। ঠিক তো? হ্যাঁ একদম 6 পকেট দিয়ে দিয়েছি। পছন্দ হয়েছে তো? হ্যাঁ কোথা থেকে উদ্ধার করেছিস? শিয়ালদা বিগ বাজার। শিয়ালদা স্মার্ট বাজারে গেছিস? এবং একা তো আইবুড়ো ভাত খাওয়াও হলো, অনেক গিফটও পেয়েছি। এবার বাড়ি যাওয়ার পালা। বিয়ের আগে এটাই আমার শেষ আইবুড়ো ভাত খাওয়া। আস্তে আস্তে বিয়ের সমস্ত ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ও কাকিমা, তুমি সুস্থ থেকো, ভালো থেকো, আর এরকম খাবার সাপ্লাই করো। প্রত্যেকবার আসি আর প্রত্যেকবার এই একই কথা বলে যাই। আমার দিকে দেখা।
আসছে বছর আবার হবে অ্যানিভার্সারিতে। লোকটা ছোটখাটো হলে হবে অ্যানিভার্সারিতে? হ্যাঁ হ্যাঁ। এই না না অ্যানিভার্সারি তুই জুতোটা ধুয়ে নে। মমতার বাড়িতে যাব, হ্যাঁ। সিএমের বাড়িতে যাব। আজ দিনটা অনেকটা ভালো কাটলো। দুই কাকিমা, কাকু, বুড়ি, বিট্টু, দাদা ভাই সবাই মিলে আজকে আমাদের জন্য যেভাবে আজকের দিনটা সেলিব্রেট করেছে, আমাদের নিজেদেরকে স্পেশাল ফিল করিয়েছে, সত্যি সারা জীবন আমার মনে থাকবে। আর আপনাদেরও কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো ছিল অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া সব কিছু, পরিশ্রম। কাকু কিছু বলো। আমরা সিএম কে বিয়ে দিতে পারলাম। আমরা আজকের অনুষ্ঠানটা খুব ভালো লাগলো।